আসসালামু আলাইকুম। কেস্ট্রিতে কুকিং চ্যানেল থেকে সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে চিকেন চপ। আমরা বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি, বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন রকম স্টাইলের চিকেন চপ করব। সবসময় একভাবে খেতে ভালো লাগে না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেস্ট্রিতে কুকিং চ্যানেল, আগামী ভিডিওগুলো দেখার জন্য। প্রথমে এখানে আমি 4-5টি চিকেন পিস এবং আলু সিদ্ধ করে নিব। খুবই সুন্দর ভালো করে সিদ্ধ করে নিব। আধা সিদ্ধ না, একদম ফুল সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ করবেন না, একদমই ফুল সিদ্ধ করে নেবেন। আপনি চাইলে এখানে বেশি করে করতে পারবেন, আমি এখানে কম করব বলে কম পিস ব্যবহার করেছি। এরপর এটা সিদ্ধ হয়ে গেলে এটা তুলে সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর প্রত্যেকটা মাংসের পিচগুলো হাত দিয়ে সুন্দর একদম মসৃণভাবে ঝুরঝুর করে নেবেন, যেন কোনোটার সাথে কোনোটা না আটকে থাকে। এইভাবে সুন্দর করে ঝুরঝুর করে নেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেএসজিতে কুকিং চ্যানেল, সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখার জন্য। এইগুলো আমার প্রত্যেকটা মাংসর পিস যেন আটসাট না থাকে, সেইভাবে খেয়াল রেখে হাত দিয়ে এটা একদম জুরজুর সিস্টেম করে নেবেন। আমি যেভাবে করে নিচ্ছি এভাবে করে নেবেন। এবং এরপর এগুলা মানে মাংসর পিচগুলো এরকম জোড়া জোড়া হয়ে গেলে তারপর আপনি আলুগুলো সুন্দর করে মাখিয়ে নেবেন। প্রত্যেকটা আলুই সুন্দর করে মাখিয়ে নেবেন, যেমন মাংসের সঙ্গে যেন একদম মিশে যায়। মিশিয়ে নেবেন আলু এবং চিকেনের পিসগুলো মিশিয়ে নেবেন এবং মাখিয়ে নেবেন, মিক্স করে নেবেন মাংসের সঙ্গে এবং আলুর সঙ্গে। এগুলো মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এরপরে প্রথমে সুন্দর করে মিক্স করবেন। এখানে কোনো পানি ব্যবহার করবেন না, কোনো প্রকার কোনো পানি ব্যবহার করবেন না। ওই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেবেন। এরপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো, লবণ, হলুদ এবং জিরে ফাঁকি। সবগুলো সুন্দর করে মিক্স করে নেবেন, সব মশলা এবং চিকেন এবং আলুর সঙ্গে যেন মিশে যায়। খুব সুন্দর করে মিক্স করে নেবেন। সুন্দর একটি কালার এসে গেছে মিক্স করার সাথে সাথে। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওগুলি দেখার জন্য। মিক্স হয়ে যাচ্ছে। সব মশলা এবং পেঁয়াজ কুচি এবং সবগুলো, এবং পরে সামান্য কিছুটা পরিমাণ ময়দা ব্যবহার করবেন, বেশি না, সামান্য কিছুটা পরিমাণ ময়দা, যেমন এটা যেন আটসাট হয়ে যায়। এবং কোনো পানি ব্যবহার করবেন না এখানে। এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমাদের মাখানো হয়ে গেছে, রেডি। এখন আমার পাত্রে এখানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। স্বাভাবিক আছে, এটা বাছতে হবে, বেশি পাওয়ার দিলে পুড়ে যাবে। এবার গোল গোল করে এরকম শেপ করে নেবেন। স্বাভাবিক পাওয়ার দিয়ে, গ্যাসে পাওয়ার দিয়ে এটা বাছতে হবে, বেশি পাওয়ার দিলে এটা পুড়ে যাবে। এবং তেলটা একটু গরম হতে হবে,
কিছুটা গরম হয়ে গেছে, সেখানে আমি এগুলো দিয়ে দিয়েছি। অনেক মচমচে সুস্বাদু মজাদার এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই করে খাবেন এবং ঘরোয়া পদ্ধতিতে এবং উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়েছে। চারদিকে যখন তেলে এটা বুড়বুড়ে এসে যাবে তখন দেখবেন ও পিঠ হয়ে গেছে। যাতে পুড়ে না যায় এই পিঠ আমি উল্টিয়ে দিব কিছুক্ষণ পরে। হ্যাঁ, যেন এই পিঠ না পুড়ে যায়। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওগুলো দেখার জন্য। আমার চ্যানেলটা অবশ্যই নতুন। প্রত্যেকটাই সব এরকম করে আমাকে উল্টে নিতে হবে। যখন দেখবেন যে সুন্দর একটি কালার এসে গেছে এবং মচমচ হয়ে গেছে তখনই বুঝবেন যে না, এটা রেডি, এটি হয়ে গেছে। অনেক সুন্দর একটি কালার আসছে এবং খেতেও খুব মুচমুচে, খুবই টেস্ট, মজাদার একটি রেসিপি চিকেন চপ। হ্যাঁ, আমাদের এটা প্রায় ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার এসেছে। রেডি আমাদের ভাজা, খুবই মচমচে মজাদার একটি সুস্বাদু খাবার চিকেন চপ। আপনারা অবশ্যই বাসায় এটি করে খাবেন, দেখবেন কেমন টেস্ট এবং মজাদার। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিওগুলি দেখার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের ভিডিওটি দেখবেন এবং বাসায় করে খাবেন। সবাইকে ধন্যবাদ। এত সুন্দর সুন্দর ভিডিও আপনারা সবসময় পাবেন। আর একটু মচমচে সুস্বাদু মজাদার চিকেন চপ।